স্টুডেন্টস, ভালোভাবে স্ক্রিনে লক্ষ্য করো। আমি তিনটি বাংলা বাক্য বলবো। সে ঘর থেকে বের হলো, সে বাস থেকে নামলো, সে স্কুল থেকে ফিরলো। আচ্ছা, স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো। সে ঘর থেকে বের হলো, সে বাস থেকে নামলো, সে স্কুল থেকে ফিরলো। দেখো, তিনটা বাক্যের মধ্যে থেকে উল্লেখ আছে, থেকে। আচ্ছা, তোমরা কি এটা মনে করো যে থেকে থাকলেই ফ্রম ব্যবহার করতে হবে? আমি কি বললাম? স্ক্রিনে একটু ভালোভাবে লক্ষ্য করো, তিনটা বাক্যের মধ্যে থেকে উল্লেখ আছে। আচ্ছা, থেকে থাকলেই কি ফ্রম ব্যবহার করতে হবে? না, এটা কিন্তু একটা ভুল কনসেপশন। তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে থেকে থাকলেই কিন্তু ফ্রম ব্যবহার করা যাবে না। চলো আলোচনাটা শুরু করি। আচ্ছা, আমি প্রথম বাক্যটা কি বললাম একটু ভালোভাবে লক্ষ্য করো। সে ঘর থেকে বের হলো। দেখো, সে ঘর থেকে বের হলো, এখানে আমাদেরকে কি ব্যবহার করতে হবে যেন? আউট অফ। এখানে আমাদেরকে আউট অফ ব্যবহার করতে হবে। সে ঘর থেকে বের হলো। আচ্ছা, প্রশ্ন করতে পারো এখানে কেন আউট অফ ব্যবহার করতে হবে? হ্যাঁ, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো, যখন কোনো আবদ্ধ জায়গা থেকে মানুষ বের হয় বা যখন আবদ্ধ জায়গা থেকে বের হওয়া হয়, সেক্ষেত্রে আউট অফ ব্যবহার করতে হয়। দেখো, আমি কি বলেছি? ঘর থেকে বের হলো, তার মানে একটা চার কোণা বা একটা আবদ্ধ জায়গা, ঘর, চারিপাশে দেওয়াল দেওয়া থাকে, তাই না? তো যখন আবদ্ধ জায়গা থেকে বের হওয়া বোঝায়, সেক্ষেত্রে আউট অফ ব্যবহার করতে হয়। তাহলে এই সেন্টেন্সটা কি হবে? দেখো, সে ঘর থেকে বের হলো, সে ঘর থেকে বের হলো। হি খেম আউট অফ দ্য রুম। আউট অফ ব্যবহার করতে হবে। হি খেম আউট অফ দ্য রুম। হি খেম আউট অফ দ্য রুম, অর্থাৎ আবদ্ধ জায়গা থেকে বের হলে আউট অফ ব্যবহার করতে হয়। ওটা দেখো, সে বাস থেকে নামলো, সে বাস থেকে নামলো, এখানে কি ব্যবহার করতে হবে যেন? অফ। অফ। যখন উপরিভাগ থেকে নামা হয়, উপরিভাগ থেকে নামা হয়, সেক্ষেত্রে অফ ব্যবহার করতে হয়। অর্থাৎ ওই যে আমি সেন্টেন্সটা বললাম না, সে বাস থেকে নামলো। হি গট অফ দ্য বাস। হি গট অফ দ্য বাস। আমরা জানি গেট অফ মানে নামা, বাস থেকে নামা, উপরিভাগ থেকে নামা, সেক্ষেত্রে ও ডবল এফ, ও ডবল এফ এই প্রিপোজিশনটা ব্যবহার করতে হয়। এটা মনে রাখতে হবে তোমাদেরকে। হি গট অফ দ্য বাস, সে বাস থেকে নাম। সে স্কুল থেকে ফিরলো, এখানে ফ্রম ব্যবহার করতে হবে। এখানে ফ্রম ব্যবহার করতে হবে কেন? আচ্ছা, যেখান থেকে শুরু হয় বা উৎপত্তি হয়, সেখানে ফ্রম ব্যবহার করতে হয়। সে স্কুল থেকে ফিরলো, আসলে কোথা থেকে ফিরলো? স্কুল থেকে ফিরলো, বাড়িতে আসছে মনে করো, তাই না? স্কুল থেকে, তাহলে কি হবে? হি রিটার্ন ফ্রম দ্য স্কুল। হি রিটার্ন ফ্রম দ্য স্কুল। হি রিটার্ন ফ্রম দ্য স্কুল। অর্থাৎ এই ভিডিওতে আমি তোমাদেরকে তিনটা বিষয় দেখিয়েছি। যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, তাহলে খুব সহজে বুঝতে পারবে।